এক সময় জঙ্গলে এক চালাক শিয়াল থাকতো। সে জঙ্গলের নিরীহ পশুদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের বোকা বানিয়ে হত্যা করে খেয়ে ফেলতো। একদিন এমন সময় আসলো যখন তার খাওয়ার জন্য আর কোনো নিরীহ পশুকে খুঁজে পেল না। সে জঙ্গলে এদিক ওদিক নিরীহ পশু খুঁজতে লাগলো, যাতে সে শিকার করতে পারে। এবার বাকি পশুরা তার বুদ্ধি বুঝতে পারে, তার সঙ্গে আর বন্ধুত্ব করতে অস্বীকার করে। এদিকে চালাক শিয়াল ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে জঙ্গলে শিকার খুঁজতে লাগলো। ঘুরতে ঘুরতে এসে দেখতে পেল গাছের উপর বসে থাকা এক মোরগকে। সে মনে মনে ভাবল, আরে বাহ, এই তো মোরগ দেখছি। এটা খেতে তো ভারী সুস্বাদু হবে। যেহেতু আমি অনেক দিন ধরে ক্ষুধার তাড়নায় ভুগছি, মোরগকে খেতে পারলে শান্তি পাবো। শিয়াল এবার মনে মনে আনন্দ পাচ্ছিল, কিন্তু মোরগ ছিল লম্বা গাছের উপরে। এটা দেখে সে চিন্তায় পড়ে গেল। এই গাছটি তো অনেক লম্বা, মোরগকে শিকার করব কিভাবে? এ তো ভারী চিন্তার বিষয়। শিয়ালের জন্য এটাই বড় সমস্যা যে সে গাছে উঠতে পারে না। আমি তো উপরে উঠতে পারবো না, কিন্তু মোরগকে কিভাবে নামানো যায় তার বুদ্ধি করতে হবে। এটা ভাবতে ভাবতে শিয়াল মোরগকে ডেকে বলল, আরে ভাই মোরগ, তোমার জন্য তো একটি ভালো খবর আছে। ভালো খবর? কিসের ভালো খবর? জঙ্গলে তো নতুন নিয়ম চালু হয়েছে। এবার থেকে সব পশু পাখিদের একসঙ্গে থাকতে হবে এবং কেউ কাউকে আঘাতও করতে পারবে না। শিয়ালের কথায় মোরগের বিশ্বাস হলো না। সে ক্ষণিকক্ষণ ভেবে বলল, আচ্ছা, ঠিক আছে। এই মোরগ তো শুধু ঠিক আছে বলেই চুপ হয়ে গেল। একে নিচে নামাতে হবে, কিন্তু কিভাবে নামানো যায়? মোরগ ভাই, এখন তো একসাথে থাকার নির্দেশ এসেছে, তাহলে তুমি উপরে উঠে আছো কেন? তুমি ভয় পেও না, নিচে নেমে আসো। মোরগের শিয়ালের কথায় বিন্দু মাত্র বিশ্বাস হলো না। সে ভাবতে লাগলো কিভাবে শিয়ালকে এখান থেকে তাড়ানো যায়। এবার সে বলল, বাহ, তুমি তো ভালো খবর শোনালে। ওই যে ওইদিকে দেখো, তোমার অন্য বন্ধুগুলা তোমার সাথে দেখা করতে আসছে। আমার বন্ধু? আমার তো কোনো বন্ধু নাই, তাহলে কে আসতেছে ওরা? মোরগ ভাই, আমার কোন বন্ধুগুলো আসতেছে? ওই তো, ওই কুকুররা, যারা তোমার ভালো বন্ধু। কুকুরের নাম শোনা মাত্রই শিয়াল ভয়ে কাঁপতে লাগলো। তা দেখে মোরগ আবার বলল, তুমি কেন এত ভয় পাচ্ছ? এখন তো সবাই আমরা বন্ধু। হ্যাঁ হ্যাঁ, আমরা তো বন্ধু বটেই, কিন্তু ওই কুকুরেরা মনে হয় এই আদেশ সম্পর্কে জানে না। এটা বলার পর শিয়াল কুকুরের ভয়ে সেখান থেকে দৌড়াতে দৌড়াতে পালাতে লাগলো। আর এইভাবেই মোরগ তার বুদ্ধিমত্তা দিয়ে জীবন রক্ষা করলো।